আচ্ছা, তোমরা কি চিংড়ি মাছ কেনার পরে চিংড়ি মাছের মাথাগুলো বাইরে ফেলে দাও? একদমই না। আজকে কিন্তু তোমাদেরকে সেই ফেলে দেওয়া চিংড়ি মাছের মাথার একটা দারুণ রেসিপি করে দেখাবো। এটা কিন্তু বাঙালিদের সবথেকে ফেভারিট আর সবথেকে ভাইরাল একটা রেসিপি। তো এখানে তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি, চিংড়ি মাছের যে ওপরে যে খোলাটা থাকে সেটাও প্রথমে ছাড়িয়ে নিয়ে, সামনে যে চোখ দুটোর সামনে যে অংশটা থাকে ছাড়িয়ে নিয়ে, আর সুরগুলো আর ঠ্যাংগুলো বাদ দিয়ে দিলেই বাকি যে অংশটা পড়ে থাকে সেটাই কিন্তু আজকে আমাদের রান্নার মেইন জিনিস। তো এটা দিয়ে কিন্তু আজকে করব আমরা চিংড়ি মাছের মাথা বাটা। তো এটা করতে বেশি ঝামেলাও নয়, শুধু একটুখানি চিংড়ি মাছের মাথাটা বাছাটাই ঝামেলা। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে কিভাবে করতে হবে। শুধু ওপরের খোলাটা আর সামনে চোখ দুটো আর সুরগুলো বাদ দিয়ে দিলেই কিন্তু আমাদের রান্নার মেন জিনিসটা রেডি হয়ে যাবে। তো আমি এখানে এক এক করে চিংড়ি মাছের মাথাগুলো ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু আমার এখানে অনেকগুলো চিংড়ি মাছ ছিল, সেই জন্য মাথাটা আমি অনেকগুলোই হয়েছে। তো আমি মাথাগুলো কালো কালো দেখতে লাগছে, তার কারণ হচ্ছে আমি চিংড়ি মাছটা আগের দিন করেছি, মাথাগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেই জন্য ফ্রিজে রাখার কারণে কালো হয়ে গেছে। তো তারপরে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ অনেকটাই ময়লা বেরাবে, ময়লা না মাথায় ঘিলু টিলু থাকে না আর কি, সেগুলো ভালো করে 3 বা 4 বার করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিতে হবে। তো এটাও কিন্তু বাঙালিদের সবথেকে ফেভারিট একটা জিনিস। আর ঘটিরা জানি না এটা কোনোদিনও করেছে কিনা, না করলে অবশ্যই করে দেখো। তারপরে তেল ওখানে গরম হতে বসে দিয়েছি, আর কিচ্ছু করতে হবে না, নুন আর হলুদ ভালো করে এটার মধ্যে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর তেল গরম হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে শুধু এটাকে ভেজে নিতে হবে, যেমন চিংড়ি মাছ আমরা ভেজে থাকি আর কি, সেরকমই এখানে চিংড়ি মাছের মাথাগুলোও ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো অল্পটুকু হয়েছে বুঝতেই পারছো। তো কিন্তু এটা এক থালা ভাত খাওয়া যাবে, এটা মনে হচ্ছে একজনেরই হবে, কিন্তু সেটা একদমই নয়, অনেকেরই হবে। মানে খেয়ে তোমরা মানে চিংড়ি মাছ খাওয়া ভুলে যাবে, চিংড়ি মাছের মাথা যদি এরকম রেসিপি তৈরি করতে পারো। তো আমি এখানে 2টো কাঁচা লঙ্কা আর কি দিয়ে দিয়েছি ভেঙে, আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ আর রসুন। আদা দেবো না, অল্প পরিমাণে পেঁয়াজ আর অল্প পরিমাণে রসুন নিয়েছি, মাথাটা অনুযায়ী। তারপরে দিয়ে নিচ্ছি মিক্সির মধ্যে সব কিছু, আর অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। আর কিন্তু কোনো এখানে মশলা ব্যবহার করবো না, নুন হলুদ দিয়ে যেহেতু চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। আর এখানে চিনি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর কিছু লাগেনি। গন্ধটা তো দারুণ ছেড়েছে, দেখতেই পাচ্ছ। তো তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কড়াইতে তেল দিয়ে অল্প পরিমাণে কালো জিরে দিতে হবে। তারপরে যে মাথাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম মশলা দিয়ে, সেটা কড়াইতে দিয়ে আর কিছু করতে হবে না, শুধু নাড়তে হবে যতক্ষণের কালারটা কালচে কালচে মতো হয়েছে। ভালো করে কষিয়ে নিতে হবে। এই তো সহজ একটা রেসিপি, তোমরা সিরিয়াসলি যারা কোনোদিনও করোনি অবশ্যই করতে পারো। আর অনেকে ঘেন্না পাবে, বলছে এটা আবার কোনো রান্না নাকি? যারা করে খেয়েছো তারা তো জানোই এটা কত সুন্দর টেস্ট, আর যারা করে খাওনি তারা ঘেন্না পাবে। কিন্তু তাদেরকে বলবো অবশ্যই একবার করে দেখো, দারুণ খেতে লাগে।